আচ্ছা সমস্যা নেই, আমি একটু লিখি নেই। আচ্ছা দেখেন আজকে আমরা যে টপিকটা পড়বো এইটার নাম হচ্ছে ইফ এলস। এতদিন আমরা কিছু অপারেটর দেখেছিলাম, খেয়াল আছে? কন্ডিশনাল অপারেটর, তারপর কিছু লজিক্যাল অপারেটর। সাপোজ একটু মনে করেন এন্ড দেখছেন, অর দেখছেন, তারপর হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, তারপর হচ্ছে নট ইকুয়াল টু, তারপর হচ্ছে ইকুয়াল ইকুয়াল, এগুলো দেখছেন না? সেই অপারেটরগুলো কি কাজ করতো? কোন একটা স্টেটমেন্টকে সে কোনোভাবে চেক করতো বা ভ্যালিডেশনের কাজ করতো, সে কিছু একটা ভেরিফাই করতো। কি ভেরিফাই করতো? সাপোজ আমি যদি এইটা দিতাম a গ্রেটার দেন b, এরকম যদি দেই, তার মানে এটা চেক করতেছে কি a কি b থেকে বড় কিনা, এই জিনিসটা চেক করা হতো। সাপোজ আমি এটা হচ্ছে b নট ইকুয়াল টু c দিলাম, তাহলে কি চেক করতো? b আর c অসমান কিনা, মানে সমান না কিনা। সমান না হলে সে রেজাল্ট দিবে কি ট্রু। ট্রু মানে কি রেজাল্ট দিবে? 1 রেজাল্ট দিবে। আর যদি ফলস হয় তাহলে অ্যাকচুয়ালি রেজাল্ট কি দিবে? 0। সো এইভাবে হচ্ছে আমাদের অ্যানসার গুলো আসে। এইখানে ক্ষেত্রেও সেম, ট্রু হলে 1 আর ফলস হলে 0। সো 1 আর 0 হচ্ছে আমাদের অ্যানসার চলে আসবে। এখন এই কন্ডিশনাল অপারেটর গুলো আমরা দেখতেছিলাম, বাট এই কন্ডিশনাল অপারেটর গুলো আমরা কোথায় ইউজ করি এই জিনিসটা কিন্তু আমাদের দেখা হয় না। সো আজকে আমরা দেখব যে কন্ডিশনাল অপারেটর গুলো অ্যাকচুয়ালি আমরা কোথায় ইউজ করি। সো আমরা যে স্টেটমেন্টে ইউজ করি এই স্টেটমেন্টের নাম হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। একটু যারা টিভিতে আছেন দেখেন, if else স্টেটমেন্টের একটা লাইন লেখা আছে দেখেন, the if else statement executes a block of code if a specific condition is true, if the condition is false then it executes another block of code। তার মানে if else এর মেইন যে আমাদের বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে একটা স্পেসিফিক কন্ডিশন চেক করবে, চেক করে যদি সেই কন্ডিশনটা ট্রু পায় তাহলে সে কোনো একটা কাজ করবে, আর যদি এটা ফলস পায় তাহলে সে অন্য কোনো একটা কাজ করবে। সো এই যে ট্রু আর ফলস এর নিয়ে যে আমি কাজ করব, যে কন্ডিশন ট্রু হলে সে একটা কাজ করবে আর ফলস এ যে একটা কাজ করব, এই কন্ডিশনটা আমরা যে ইউজ করি এই কন্ডিশনাল গুলো আমরা এই অপারেটরের মাধ্যমে ইউজ করি। তার মানে কন্ডিশন গুলো দেই কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে। সো সাপোজ এখন আমি যদি একটু সিনট্যাক্স দেখি ইফ এলস এর, আমাকে বলা হয়েছে ইফ এলস এর মধ্যে একটা কন্ডিশন দিতে হবে। আচ্ছা এটা এইভাবে লিখবে না, এইভাবে। এই ইফ এর মধ্যে আমাকে একটা কন্ডিশন দিতে হবে। সো কন্ডিশনটা যে কোনো কিছু হতে পারে। সাপোজ আমি ধরি a ইজ গ্রেটার দেন b, এই কন্ডিশনটা আমি ইফ এইখানে দিচ্ছি, এটা হচ্ছে সিনট্যাক্স। দেন এই কন্ডিশনটা যদি ফুলফিল করে তাহলে এইখানে যে স্টেটমেন্ট থাকবে, সাপোজ কিছু স্টেটমেন্ট আছে, আমি কোড সাপোজ করব, আমি জাস্ট লিখি নাই, জাস্ট লিখলাম যে কিছু স্টেটমেন্ট আছে বা কিছু লাইনস অফ কোড আছে, আর এখানে এলস নামে একটা ব্লক আছে, এই ব্লকে অন্য স্টেটমেন্ট গুলো হবে। এখন আমাদের যে ডেফিনিশন ছিল, ডেফিনিশন ওয়াইজ কি ছিল? একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে একটা স্পেসিফিক কাজ করবে, আর যদি না হয় ফলস হয় তাহলে অন্য স্পেসিফিক ব্লকের কাজ করবে। সো এইখানে আমরা কন্ডিশনটা দিচ্ছি ইফ এর মধ্যে। কন্ডিশনটা দিয়ে আমরা মেজার করতেছি যে এই যে কন্ডিশন ট্রু আর ফলস এর কথা বলতেছি, এই কন্ডিশন কি ট্রু অথবা ফলস কিনা। যদি এই কন্ডিশনটা ট্রু হয়ে যায় তাহলে সে এই যে ফার্স্টে যে ব্লকটা আমরা ক্রিয়েট করলাম ইফ এর মধ্যে, এই ব্লকের স্টেটমেন্টের কাজ করবে, অর্থাৎ এই ব্লকে যে কোডগুলো থাকবে এই কোডগুলো এক্সিকিউট হবে বা এই কোডগুলো রান হবে। যদি এই ব্লকটা বা এই কন্ডিশনাল স্টেটমেন্টটা যদি ট্রু না হয় তাহলে সে কি করবে? এলসে যাবে, এলসে গিয়ে যে কোডটা থাকবে এই কোডটা হচ্ছে রান করবে বা এক্সিকিউট করবে। সো এটা কি বুঝা গেল? সো আমাদের মেইন টার্গেট কি ছিল ইফ এলস এর? ইফ এর মধ্যে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা ট্রু হলে সে একটা স্টেটমেন্টের কাজ করবে, আর যদি কন্ডিশনটা ট্রু না হয় তাহলে অ্যানাদার ব্লকের স্টেটমেন্ট কাজ করবে, যেটা হচ্ছে আমরা এলস এ লিখি। সবাই ক্লিয়ার? তো সাপোজ যদি আমরা একটা एग्जांपल দেখি, একটা রিয়েল কোড एग्जांपल হচ্ছে আমরা একটু দেখি। আমি একটা ভ্যারিয়েবল নিলাম a is equal to 10 and b is equal to 30। সো আমি এখানে একটা চেকিং করতেছি a কি b থেকে ছোট কিনা।
যদি ট্রু হয় তাহলে আমি কি করব, সাপোজ লিখলাম a is smaller than b। জাস্ট আমি একটা কাজ করতেছি যে দুইটা নাম্বার নিচ্ছি, দুইটা নাম্বারের ভ্যালু নিচ্ছি, এই ভ্যালুটা আমি চেক করতেছি, যদি একটা আরেকটা থেকে ছোট হয় জাস্ট আমি এটা প্রিন্ট করে বলে দিচ্ছি। তো এইখানে কি কাজটা করতেছি, আমরা প্রথমে কি করলাম, দুইটা ভ্যারিয়েবল নিলাম, a এর মধ্যে রাখলাম কি 10 আর b এর মধ্যে রাখলাম 30। সো a এর ভ্যালু চলে আসছে 10, b এর ভ্যালু 30। এখন আমি এখানে চেক করতেছি ইফ কন্ডিশনের মধ্যে যে a কি b থেকে ছোট কিনা। সো a এর ভ্যালু কত আছে 10, b এর ভ্যালু আছে 30। সো এইটা যদি চেকিং হয় তাহলে কি এটা ট্রু হবে না ফলস হবে? ট্রু হবে না? তার মানে ট্রু হওয়া মানে কি, এই ইফ এর মধ্যে যে ব্লকটা আমরা ক্রিয়েট করলাম এই ব্লকের ভিতরের কোডটা এক্সিকিউট হবে। তার মানে প্রিন্টএফ করবে a is smaller than b, তার মানে এই লাইনটা প্রিন্ট হবে। প্রিন্টএফ তো সবাই বুঝেন। আচ্ছা, যারা একদমই বুঝেন না তারা একটু বলে দেই যে প্রিন্টএফ মানে হচ্ছে আমি যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, আউটপুট দেখতে চাই আমার কম্পিউটারে, তাহলে সেটা হচ্ছে আমি প্রিন্টএফ এ লিখি। এই লাইনটা প্রিন্ট হবে a is smaller than b। এখন এখানে যদি আমি একটু ভ্যালু চেঞ্জ করে এখানে 40 করে দিতাম তাহলে কি হইতো, তাহলে এটা কি ট্রু হইতো কন্ডিশনটা? ফলস হইতো। তখন কি হইতো, a is greater than b। সো এই জাস্ট এই স্পেসিফিক কন্ডিশন চেক করলাম, এটা কি হচ্ছে আমরা বলতেছি ইফ এলস। এইটা বুঝতে কারো প্রবলেম আছে? এনিওয়ান? একদম পিছনে বুঝতে পারতেছেন? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ইফ এলস এর সিনট্যাক্স। এখন ইফ এলস এর কিছু ভ্যারিয়েন্টস আছে। ভ্যারিয়েন্টস বলতে আমরা ইফ এলস এর কিছু ক্যাটাগরি হচ্ছে লিখি। আচ্ছা, মুছে দিন। এই ইফ এলস এর কিছু ক্যাটাগরি আছে। ফার্স্ট যেটা, এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। এটা অলরেডি আমরা দেখে ফেলছি। এইটা মানে কি, আমরা যে ইফ এলস লিখতাম না, এই ইফ এলস এর সব সময় যে এলস থাকবে এরকম কিছু না। এমনও হতে পারে আমি একটা ইফ কন্ডিশন চেক করলাম, কন্ডিশন চেক করে জাস্ট আমি কিছু একটা কাজ করব। জাস্ট আমি একটা কন্ডিশন চেক করলাম, কন্ডিশনটা চেক হয়ে যদি ট্রু হয় সে একটা কাজ করবে, আদারওয়াইজ কোনো কাজ করবে না। এইটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, এখানে এলস থাকবে না। দেন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইফ এলস। ইফ এলস স্টেটমেন্ট এটা কি কাজ করে, নরমালি যে আমরা চেকিংটা করলাম একটু আগে, যে একটা কন্ডিশন চেক করে যদি ট্রু হয় সে একটা কাজ করে, ট্রু না হলে এলস ব্লকে গিয়ে সে এলস ব্লকের কাজ করে। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, এইটা যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কাজ করবে, ফলস হলে কিছু করবে না। আর এখানে কি কন্ডিশন ট্রু হলে সে একটা কাজ করবে, যদি ফলস হয় তাহলে এলস এর যে ব্লকটা আছে ওইটা থেকে এই কাজ করবে। সো এইটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট আর এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। আরেকটা স্টেটমেন্ট আমাদের আছে যেটাকে বলা হচ্ছে ইফ এলস ল্যাডার স্টেটমেন্ট। এই ইফ এলস ল্যাডার স্টেটমেন্ট কি, আমরা যখন কোডিং করতে যাই আমাদের এরকম কন্ডিশন আমরা চেক করতেছি। এখন পর্যন্ত কি একটা কন্ডিশন চেক করতাম, জাস্ট একটা কন্ডিশন ট্রু হলে একটা কাজ করতাম অথবা ফলস হলে একটা কাজ করতাম। বাট আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট এমন হইতে পারে বা আমাদের প্রোগ্রাম এমন ভাবে আমাদের ক্রিয়েট করতে হইতে পারে যে আমাকে কয়েকটা কন্ডিশন চেক করা লাগতেছে, অর্থাৎ মাল্টিপল কন্ডিশন চেক করা লাগতেছে। যদি একটা না হয় তাহলে আরেকটা চেক করব, আরেকটা না হলে আরেকটা। এরকম যদি আমাদের কোনো কন্ডিশনাল ভাবে প্রোগ্রাম করা লাগে যে আমাদের কোডের মধ্যে আমরা মাল্টিপল চেক করব, অর্থাৎ মাল্টিপল কন্ডিশন চেক করব, যে কন্ডিশনটা ট্রু হবে সেটার কাজ করবে, তাহলে আমাদের ইউজ করতে হয় ইফ এলস ল্যাডার স্টেটমেন্ট। এটার সিনট্যাক্সটা কেমন একটু দেখি। এটা হচ্ছে আগের মতো ইফ এর মধ্যে আমরা ফার্স্টে যে কন্ডিশন এটা চেক করব। সাপোজ আমি জাস্ট নরমালি একটা চেক করতেছি যে
একটা নাম্বার কি বড় ছোট না সমান এটা প্রিন্ট করব, আর কিছু না। যে a থেকে b বড়, বড় হলে বড় প্রিন্ট করব, ছোট হলে ছোট প্রিন্ট করব, আর যদি সমান হয় তাহলে হচ্ছে সমান লিখব। সো আমি ফার্স্টে যে চেকটা করব সেটা চেক করব যে এটা কি বড় কিনা, তারপরে চেক করব কি ছোট কিনা, তারপরে চেক করব সমান কিনা। এই তিনটা চেক করব না, যদি কোনো নাম্বার আমাকে দেখতে হয় যে বড় কিনা, ছোট কিনা আর হচ্ছে সমান কিনা। এখন এইখানে ফার্স্ট যে চেক করতেছি সেটা হচ্ছে আমরা চেক করলাম বড় কিনা। সাপোজ বড় হলে আমরা লিখব গ্রেটার, সাপোজ গ্রেটার লিখলাম, আর কিছু লিখলাম না, গ্রেটার। নেক্সট কি আমাদের আরেকটা কন্ডিশন চেক করতে হবে না, এ কি ছোট কিনা। এখন এই যে মাল্টিপল কন্ডিশন যে আমার চেক করতে হবে, যে একটা কন্ডিশন আমার চেক করা শেষ, আমাকে আরেকটা কন্ডিশন চেক করা লাগবে, তখন সেই ক্ষেত্রে আমরা এলস ইফ দিয়ে একটা সিনট্যাক্স লিখবো এন্ড ওইখানে ইফ এর মধ্যেই কন্ডিশনটা বসাবো। অর্থাৎ প্রথম কন্ডিশনটা হবে আমাদের ইফ এর মধ্যে, সেকেন্ড যে কন্ডিশনটা হবে সেটা হচ্ছে এলস ইফ এর মধ্যে। সো এলস ইফ লিখবো, এলস ইফ এর মধ্যে আমি কন্ডিশনটা লিখলাম। এরপরে আমাকে যদি আরো মাল্টিপল কন্ডিশন দিতে হয়, অর্থাৎ আরো কন্ডিশন যদি চেক করতে হয়, সবগুলা কন্ডিশনই আমাকে কি করতে হবে, এলস ইফ এর মধ্যে দিতে হবে। এলস ইফ এর মধ্যে কন্ডিশন দিব, আর এই ব্লকে যে কাজটা হবে এটা হচ্ছে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই কাজটা করবে। সো ইফ এ ফার্স্ট কন্ডিশন যদি একটা কন্ডিশনে কমপ্লিট হয়ে যায় তাহলে ইফ আর এলস এর মধ্যে শেষ হয়ে যাবে, আমাকে এক্সট্রা করে বাড়াতে হবে না। যদি আমাকে একটা কন্ডিশনে কমপ্লিট না হয়, মাল্টিপল কন্ডিশন চেক করা লাগে, তাহলে আমাকে কি করতে হবে, প্রথম কন্ডিশন ইফ এর মধ্যে দিতে হবে, সেকেন্ড থেকে এলস ইফ এ দিতে হবে, এরপরে যদি আরো থাকে সবগুলাই কি এলস ইফ এ দিতে হবে। সাপোজ এইটার ক্ষেত্রে লাস্টে কি চেক করব, a = c কিনা, দুটো যদি সমান হয় কিনা। এখানে গ্রেটার, সাপোজ এখানে প্রিন্ট করলাম স্মলার, আর লাস্টে প্রিন্ট করলাম সাপোজ ইকুয়াল। সেখানে আমি কি করলাম, মাল্টিপল কন্ডিশন চেক করলাম, অর্থাৎ একের অধিক কন্ডিশন চেক করলাম। প্রথম কন্ডিশন ট্রু হলে এই কাজ করবে, সেকেন্ড কন্ডিশন ট্রু হলে এটা কাজ করবে, থার্ড কন্ডিশন ট্রু হলে এই কাজ করবে। সো এই যে মাল্টিপল কন্ডিশন চেক করতেছে, এটা কি একটা চেইনের মতো না, একটার পর একটা এরকম করে যাচ্ছে, যে একটা কন্ডিশন ট্রু হচ্ছে তাহলে এই কাজটা করবে, যদি না হয় তাহলে নেক্সটে যাবে, না হয় নেক্সটে যাবে। সো এরকম কি কাইন্ড অফ ল্যাডারের মতো কাজ করতেছে, অর্থাৎ একটা সিঁড়ি, সিঁড়ির উপর থেকে সে হচ্ছে 1 বাই 1 নিচে নামতেছে, নেমে চেক করে দেখতেছে কোনটা কাজ করতেছে। এই যে সিঁড়ির মতো আসতেছে, এই জন্য হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে ইফ এলস ল্যাডার স্টেটমেন্ট। সো এটা কি বুঝা গেল? এখন আপনাদের যদি কোশ্চেন আসে যে ইফ এলস ল্যাডার স্টেটমেন্ট কি জিনিস, পারবেন? ইফ এলস ল্যাডার স্টেটমেন্ট কি কাজ করে? ইফ এলস কি কাজ করতো? ইফ এলস এর কাজ হচ্ছে কি একটা সিঙ্গেল ব্লক, সিঙ্গেল কন্ডিশনাল স্টেটমেন্ট চেক করতো, যদি কাজ করে তাহলে সে একটা ব্লকের কোড হচ্ছে এক্সিকিউট করতো, আর যদি কাজ না করে তাহলে another block of code is executed. But in the ladder statement there are multiple conditions, so if one of them is true then the block will be executed, if the other condition is true then other block will be executed. So এটা কি বুঝতে পারলেন? সো যদি বুঝতে পারেন তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি কিছু, যে আমাদের কোশ্চেন কেমন থাকতে পারে, আর কিছু আমরা হচ্ছে, আচ্ছা এটা অলরেডি আমরা দেখে ফেলছি। আচ্ছা এই প্রোগ্রামটা দেখেন, write a program to find maximum between three numbers. তো তিনটা নম্বরে যদি ম্যাক্সিমাম বের করতে হয়, এটা কি পারেন? বা আপনাদের লজিক কি জানা আছে যে কিভাবে বের করতে হয়? মনে করেন তিনটা নাম্বার আছে, নাম্বার হচ্ছে a b আর c, এই তিনটা নাম্বার থেকে আমি কি করব, সবচেয়ে বড়টা বের করব। কিভাবে করা যায়? a এর সাথে b কে, b এর সাথে c কে, আচ্ছা ঠিক আছে। তারপরে c এর সাথে a, আচ্ছা অনেকগুলা কথা আসছে, a এর সাথে b, b এর সাথে c, c এর সাথে a, অনেকগুলো ওয়ে আছে এটা কমপ্লিট করার। এর মধ্যে একটা ওয়ে আছে হচ্ছে যে আমি a কে হচ্ছে ইন্ডিকেট করব, অর্থাৎ ফার্স্টে a কে নিব, নিয়ে চেক করব a কি b থেকে বড় কিনা, আবার হচ্ছে a কি
বি থেকে সি থেকে এ কি সি থেকে বড় কিনা। যদি দুইটা থেকেই বড় হয় তখন আমি বলতে পারবো কি এই হচ্ছে সবচেয়ে বড়। যদি এটা না হয় তাহলে আমি সেকেন্ডে যাব, গিয়ে বি ধরলাম, বি কে চেক করব কি বি কি এ থেকে বড় কিনা, আবার চেক করব কি বি কি সি থেকে বড় কিনা। যদি দুইটাই ট্রু হয় তখন কি বলতে পারবো বি হচ্ছে সবচেয়ে বড়। আর লাস্টে কি করব সি কে নিব, চেক করব কি সি কি এ থেকে বড় কিনা অথবা সি কি বি থেকে বড় কিনা। যদি সি এ থেকেও বড় হয় বি থেকেও বড় হয় তখন আমরা কি বলতে পারবো সি হচ্ছে সবচেয়ে বড়। এটা কি বোঝা গেল কিভাবে কাজ করতেছি? এ কে নিচ্ছি, এ এর সাথে বাকি দুইটা কম্পেয়ার করতেছি, যদি দুইটা থেকেই বড় হয় আমি বলতে পারবো এ বড়। বি কে নিচ্ছি, বি কে বাকি দুইটার সাথে কম্পেয়ার করতেছি, মানে এ আর সি এর সাথে কম্পেয়ার করতেছি, যদি বি দুইটার থেকেই বড় হয় তাহলে বি সবচেয়ে বড়। আর লাস্টে সি কে নিচ্ছি, সি থেকে দুইটাই যদি বড় হয় এ আর বি তাহলে বলতে পারতেছি কি সি হচ্ছে সবচেয়ে বড়। এইটা হচ্ছে একটা লজিক, আরো লজিক আছে দেখতে পারবেন যারা একটু বাইরে দেখবেন, জাস্ট এটাই ইমপ্লিমেন্ট করে আমরা এখন দেখব। এখন কি হচ্ছে আমাকে এখানে কি মাল্টিপল কন্ডিশন চেক করা লাগতেছে না, একবার এ এর জন্য বি সি থেকে বড় কিনা চেক করা লাগতেছে, বি এর জন্য এ আর সি থেকে বড় কিনা, আবার সি এর জন্য এ বি। তার মানে আমাকে কি ইউজ করতে হবে ইফ এলস ল্যাডার স্টেটমেন্ট ইউজ করতে হবে। সো ফার্স্ট আমরা কি করব অ্যাজ ইউজুয়াল আমাদের টেমপ্লেট লিখবো #include_stdio8। এটা কেন লিখি বলতে পারবেন? এটা কেন লিখি বলতে পারবেন না? পেজ ক্রিয়েট করার জন্য না, পেজই তো নাই কোনো জায়গায়। পেজ বা স্টোরেজ, হ্যাঁ ওই যে একজন বলছে লাইব্রেরি এটা হেডার ফাইল, এটা নিয়ে আসতে হবে। এটা কেন নিয়ে আসতে হবে হয় কারণ এইখান থেকে যে আপনি লাইব্রেরি বা হেডার ফাইলটা নিয়ে আসবেন এর করসপন্ডিং যে কোডগুলো আছে তাহলে সে বুঝতে পারবে যে এই কোডটা এটা মিন করে। সো এই যে প্রিন্টএফ লিখতেছেন বা আপনি যদি স্ক্যানএফ লেখেন এইটা আপনার কম্পাইলার যে কাজ করে সে বুঝবে কিভাবে, তাকে বোঝানোর জন্য আমাদের এই ফাংশনটা নিয়ে আসতে হয়, লাইব্রেরি ফাংশন বা এটাকে হেডার ফাইল বলে, দুইটাই বলে। সো এটা যখন নিয়ে আসবো তখন সে বুঝতে পারে প্রিন্টএফ মানে হচ্ছে প্রিন্ট করা, স্ক্যানএফ মানে হচ্ছে কোনো কিছু ইনপুট নেওয়া। বুঝতে পারছেন? সো এই কারণে হচ্ছে আমাদের ইউজ করা লাগে। আচ্ছা এখন হচ্ছে নেক্সট যেটা বলতেছি যে আমাদের এখন কি করতে হবে এ বি সি নিতে হবে। সাপোজ আমি ইউজারের কাছ থেকে নিব, তাহলে আমি কি লিখব? ইউজারের কাছ থেকে যদি নিতে চাই কি লিখব? স্ক্যানএফ দিয়ে কি দিব? %d। তিনটা নিচে, তিনটা একবারে নিয়ে নিই, %d %d। তারপরে কি n% a n% b n% c। এই লাইনে কার প্রবলেম আছে? এই লাইন বুঝতে স্ক্যানএফ নিলাম। আচ্ছা নেক্সট যে কাজটা করব আমি তিনটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিলাম। এখন আমার কাজ হচ্ছে এই যে কম্পারিজনটা আমি দেখতেছিলাম এই কম্পারিজনটা করা। সো ফার্স্ট আমি কি করব, একদম ফার্স্ট কন্ডিশন কি ইফ স্টেটমেন্টে দিব। সিনট্যাক্স কিন্তু এইটা, আমি মাঝে মধ্যে ইফ এলসে এরকম লিখতেছি বলে এটাই হবে এরকম না। সিনট্যাক্স কিন্তু স্মল if, ক্যাপিটাল না। ফার্স্ট কন্ডিশন কি আমাকে চেক করতে হবে a কে b থেকেও বড় হইতে হবে, আবার a কে c থেকে বড় হইতে হবে। সো যখন দুইটা থেকেই আমাকে বড় হইতে হবে তার মানে দুইটার কন্ডিশনই কি ট্রু হইতে হবে। সো কখন আমরা কোন অপারেটর ইউজ করি? যখন দুইটার কন্ডিশনই ট্রু হলে আমি রেজাল্ট ট্রু চাই, অর এন্ড অপারেটরে আমি কি করি এইটা যদি ট্রু হয় এবং এটাই যদি ট্রু হয় তাহলে এই পুরোটার অ্যানসার হচ্ছে ট্রু হবে। সো আমাকে এখানে এন্ড অপারেটর ইউজ করতে হবে। যদি অর করি তাহলে এমন হইতে পারে a থেকে b বড় হইলে সে রেজাল্ট ট্রু দিবে, কিন্তু a কি c থেকে ছোট হয়ে যেতে পারে। সেই জন্য আমাকে এমন ভাবে অপারেটর ডিক্লেয়ার করতে হবে যাতে আমার এই করসপন্ডিং যে আমি যে রিকোয়ারমেন্টস আছে এটা ফুলফিল করে। সো আমি চাচ্ছি কি এটা আর এইটাই দুইটাই যখন ট্রু হবে তখন এই রেজাল্ট ট্রু আসবে। সো আমাকে দিতে হবে এন্ড অপারেটর। সো a is greater than b and a is greater than c। এই দুইটা থেকেই যদি a বড় হয় তখন আমি লিখতে পারবো a is the maximum। সো এটা আমার কি ফার্স্ট কন্ডিশন চেক করা শেষ। এখন বাকি যে কন্ডিশনগুলো আমি চেক করব আমাকে কি করতে হবে else if স্টেটমেন্টের মধ্যে লিখতে হবে। সো আমি কি লিখব else if
লিখে এখানে চেক করব কি এখন নিব কি সেকেন্ডটা b is greater than a and b is greater than c সেই দুইটা থেকেই যখন হচ্ছে ট্রু হয়ে যাবে তখন সে কি করবে প্রিন্ট করবে printf b is the maximum এটা কি বুঝতে প্রবলেম আছে কারো কোনো এলস ইফ কেন দিলাম বা এখানে কন্ডিশন কিভাবে হলো পিছনে আপনাদের আচ্ছা তাহলে আমাদের কি লাস্ট একটা কন্ডিশন আছে লাস্ট কন্ডিশনটা কি আমাদের চেক করতে হবে বলেন স্যার আমরা যখন ইফ কন্ডিশনটা ব্যবহার করব সেকেন্ড ব্র্যাকেটটা কোথায় দিব ইফ কন্ডিশনের বাইরে নাকি ভিতরে ইফটা কি ভিতরে রাখবো সেকেন্ড ব্র্যাকেট তো নিচের লাইনে আর ইফের মানে আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট এখন আপনি দুই ভাবে দিতে পারেন আপনি চাইলে এইখানে স্টার্ট করে এইখানে ক্লোজ করতে পারেন অথবা আপনি এই লাইন থেকেও করতে পারেন কোনো সমস্যা নাই বাট কথা হচ্ছে কন্ডিশনের পরে রাখতে হবে সেকেন্ড ব্র্যাকেট কন্ডিশনের পরে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা নিচের লাইনে দিব তাহলে হচ্ছে কি আমরা আলাদা আলাদা করে দেখতে পারি আলাদা আলাদা করে আমরা লাইনটা বুঝতে পারি যে কোনটা ইফ এলস এর ব্লক কোনটা এলস ইফ এর ব্লক এরকম করে আলাদা বুঝতে পারি সো একসাথে দিলে মাঝে মধ্যে আমাদের একটু নিজেদের প্রবলেম হয় বাট একসাথে দিলেও কোড ঠিক থাকবে কোডে কোনো প্রবলেম হবে না আচ্ছা নেক্সটে লাস্টের কন্ডিশনটা চেক করতে হবে সি এর জন্য সো আমরা কি দিব আবার এলস ইফ এ চেক করলাম কি c is greater than a and c is greater than b c যদি a থেকেও বড় হয় এবং b থেকেও বড় হয় তাহলে আমি বলবো c is the maximum সেটা বুঝতে পারছেন সবাই আর লাস্টে কি করতে হবে রিটার্ন 0 এখন আমরা একটু চেক করি যে আমরা যে ভ্যালুগুলো নিলাম বা আমরা যে কোডটা করতেছি এটা কি আসলে ঠিক হয়েছে কিনা সো আমরা প্রতিটাতে চেক করে দেখি সাপোজ a এর ভ্যালু নিলাম 10 b এর ভ্যালু নিলাম 3 আর c এর ভ্যালু নিলাম হচ্ছে 15 সো নরমালি আমরা কি দেখতেছি c এর ভ্যালু সবচেয়ে বেশি সো আমাদের কি হওয়ার কথা c is the maximum এটা প্রিন্ট হওয়ার কথা সো আমরা একটু ফার্স্টে এখান থেকে চেক করি ফার্স্টে দেখব a এর ভ্যালু আর b এর ভ্যালু a এর ভ্যালু কত 10 b এর ভ্যালু 3 a কি b থেকে বড় ওকে ট্রু a কি c থেকে বড় a এর ভ্যালু হচ্ছে 10 আর c এর ভ্যালু হচ্ছে কত 15 a কি c থেকে বড় হইছে বড় হয় নাই তার মানে এটা কি ফলস হয়ে গেছে না তার মানে এইখানের ব্লকের কাজটা কমপ্লিট হবে না সো সে কি করবে এলস ইফ এর ব্লকে যাবে গিয়ে আবার চেক করবে নেক্সট কন্ডিশন b এর ভ্যালু কত আছে 3 a এর ভ্যালু আছে 10 সো এইটা কি ট্রু 3 কি 10 এর থেকে বড় না তার মানে এটা ফলস চলে গেল এখন কি হবে আমাদের পরের কন্ডিশন চেক হবে লাস্ট কন্ডিশন c এর ভ্যালু আছে 15 কি 10 থেকে বড় यस বড় c এর ভ্যালু 15 কি 3 থেকে বড় यस বড় সো দুইটাই যখন ট্রু হয়ে গেল তখন সে কি করবে এই ব্লকে ঢুকবে ব্লকের ভিতরে যে প্রোগ্রামের লাইনগুলো আছে বা কোডিংগুলো আছে এগুলোর কাজ করবে সো কোডে কি আছে printf c is the maximum সো এই লেখাটা প্রিন্ট হবে আউটপুট আসবে কি c is the maximum এই লেখাটা প্রিন্ট হবে এটা কি সবাই বুঝতে পারতেছেন কিভাবে কাজ করলাম সো অ্যাকচুয়ালি আমরা এখানে কি কি ইউজ করলাম দেখেন একদম ফার্স্ট থেকে আমরা ডেটা টাইপ ইউজ করলাম ইউজ করে কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম তারপরে কি ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে তারপরে কি করলাম এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ইউজ করলাম গ্রেটার দ্যান লেস দ্যান মাঝখানে কি করলাম এন্ড অপারেটর ইউজ করলাম লজিক্যাল অপারেটর যেটা ইফ স্টেটমেন্টের মধ্যে লিখলাম লিখে কন্ডিশন চেক করে আমি প্রিন্টএফ এর লাইন লিখে আউটপুট লিখলাম তার মানে অনেকগুলো কাজ কিন্তু করতেছেন সো এরকম করে আমাদের ওয়ান বাই ওয়ান কাজগুলো কমপ্লিট করে একটা প্রোগ্রাম রান করতে হবে সো আপনাদের যদি কোশ্চেন থাকে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম বিটুইন 3 এটা লিখতে পারবেন না
আচ্ছা ইফ এলস এর মধ্যে আমাদের যেমন ইফ এর পরে এলস থাকে এই সেম ভাবে এলস ইফ এলস ল্যাডার স্টেটমেন্টেও কিন্তু আমাদের লাস্টে এলস থাকতে পারে সো এটা ডিপেন্ডস করে আমাদের রিকোয়ারমেন্টস এর উপর সাপোজ এইখানে যদি আমি একটা এলস স্টেটমেন্ট দিতাম তাহলে কি হতো আমি হয়তো লিখতে পারি যে এই তিনটা ভ্যালু থেকে যে কোনো একটা বড় হবে যদি এই তিনটার একটাও ট্রু না হয় তাহলে আমি বলবো ইনভ্যালিড ইনভ্যালিড কেন কারণ এমন কিছু একটা দেওয়া হয়েছে যেটা কম্পারিজন করতে পারতেছে না অর্থাৎ এখানে কম্পারিজন করতে পারতেছে না আর কম্পারিজন না ছাড়া তো উপায় নাই নাম্বার থাকলে তো অবশ্যই কম্পারিজন হবে একটা রেজাল্ট আসবে হয় a বড় হবে অথবা b বড় হবে অথবা c বড় হবে এখন কেউ যদি কিছু উল্টাপাল্টা ইনপুট দেয় সাপোজ কেউ ইনপুট দিল স্টার কেউ ইনপুট দিল স্টার n% ভুলে কিছু একটা দিয়ে দিল তার মানে এগুলো কি আর কাজ করবে কম্পারিজন কি হবে তখন সে হয়তো এলস এ চলে যাবে অর্থাৎ তিনটা কন্ডিশন যখন কাজ করবে না এলস এ কি আমি হয়তো আগে প্রিন্ট করে দেখাইলাম ইনভ্যালিড ইনপুট তার মানে ইউজার যে ইনপুটটা দিচ্ছে এই ইনপুটের মধ্যে কোনো একটা ঝামেলা আছে সো লাস্টে আমি এলস এর মধ্যে দিলাম তার মানে ইফ এলস ইফ যে মাল্টিপল কন্ডিশন গুলো আছে এগুলো যদি কাজ না করে লাস্টে এলস স্টেটমেন্টে চলে যাবে এলস স্টেটমেন্টের কাজ করবে আর যদি এলস স্টেটমেন্ট না থাকে তাহলে যা আছে ওইটা যদি কন্ডিশন ফুলফিল করলে করবে না করলে সে প্রোগ্রাম শেষ করে দেবে সবাই কি এটা বুঝতে পারছো বলুন স্যার আমরা কি ইন্টিজারের ইয়াতে নেগেটিভ নাম্বার ইউজ করতে হবে এই এবিসি হ্যাঁ করতে পারবো অবশ্যই এই প্রোগ্রামে আমরা নেগেটিভ নাম্বার অথবা রুট ওভার দেওয়া নাম্বার রুট ওভার দেওয়া নাম্বার বলতে রুট ওভার 2 রুট ওভার 2 তো আপনি দিতে পারবেন না আপনি জাস্ট 2 এর রুট ওভার যে অ্যানসার ওইটা লিখতে পারবেন সাপোজ 2.4 লিখতে পারবেন কিন্তু 2.4 লিখলে বা 2. সামথিং যদি লেখেন সেইটা কিন্তু আপনাকে ইন্টিজারে আর নিতে পারবে না তখন কিন্তু আপনাকে ফ্লোট নাম্বার নিতে হবে বা ডাবল নিতে হবে তো তখন কিন্তু আপনার ডাটা টাইপ নিতে হবে ফ্লোট অথবা ডাবল এইগুলো নিতে পারবেন তখন কিন্তু আপনি ইন্টিজারে রেখে করতে পারবেন না কারণ ইন্টিজারে কি আমরা ফ্র্যাকশন ভ্যালুস বা হচ্ছে ডেসিমাল ভ্যালুস গুলো রাখতে পারি না অর্থাৎ দশমিক সংখ্যাগুলো রাখতে পারি না শুধুমাত্র যে ফুল নাম্বারস বা রিয়েল নাম্বারস ওগুলো রাখতে পারি হইতে পারে ওটা পজিটিভ অথবা নেগেটিভ তাতে কোনো প্রবলেম নাই বাট আপনাকে অবশ্যই ফুল নাম্বারস গুলো রাখতে হবে দ্যাট কেস আমাদের যদি শুধু ইন্টিজারের জায়গায় ফ্লোট লিখলে হবে হ্যাঁ ইন্টিজারের জায়গায় ফ্লোট লিখলে হবে এন্ড স্পেসিফায়ার চেঞ্জ করতে হবে এগুলো সবগুলো হচ্ছে পার্সেন্টেজ আচ্ছা স্পেসিফায়ার জানা নাই আমি আবার একটু মনে করাই দিই যাদের জানা নেই একটু দেখে নেন ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ডিফাইন করে যে আমরা কোন ডেটা টাইপ নিয়ে কাজ করতেছি বা কোন ডেটা টাইপে ইনপুট বা আউটপুট চাই সো আমরা ইন্টিজার যদি হয় তাহলে কি চাই কি লিখি %d ফ্লোটের জন্য কি লিখি %f তারপরে হচ্ছে ক্যারেক্টারের জন্য কি লিখি বলেন %c আর বুলিয়ানের জন্য কি লিখতাম বুলিয়ানের জন্য কিন্তু %d লিখি কারণ আমরা নাম্বারসই পাই এই কয়েকটা কিন্তু আমরা ইউজ করি আচ্ছা আরেকজন একটা জিনিস বলছে যে জিনিসটা হচ্ছে হয়তো আমি দেখাইনি বাট এইখানে ইন্টিজারের জায়গায় %i ও দেখতে পারেন এটাও কিন্তু সেম জিনিসই কাজ করে সো আপনি ইন্টিজারের ভ্যালু কি %d দিয়েও নিতে পারেন অথবা %i দিয়েও নিতে পারেন এই d মানে হচ্ছে ডেসিমাল i মানে হচ্ছে ইন্টিজার সো দুইটাতেই আপনি নিতে পারেন কোনো প্রবলেম নাই %d অথবা %i লাস্টের দুইটা এটা হচ্ছে ক্যারেক্টার ভ্যারিয়েবল হচ্ছে আপনার অ্যালফাবেট অথবা ক্যারেক্টার থাকে সাপোজ a b c এরকম অথবা আপনাকে n% তারপর হচ্ছে হ্যাশ এরকম টাইপের ক্যারেক্টারগুলো থাকে সো এই ক্যারেক্টারগুলো যখন আপনি প্রিন্ট করতে চান বা ইনপুট দিতে চান তখন আপনাকে যে স্পেসিফায়ার ইউজ করতে হয় প্রোগ্রামকে বোঝানোর জন্য এটা হচ্ছে %c আর বুলিয়ানের যে কাজটা সেটা হচ্ছে ট্রু আর ফলস ট্রু অথবা ফলস এই দুইটা নিয়ে কাজ করে বাট এই ট্রু আর ফলস ডাইরেক্ট হচ্ছে কোনোভাবে থাকে না ফলস এর জায়গায় থাকে হচ্ছে 0 সো ফলস এর করেসপন্ডিং এ ভ্যালু থাকে 0 আর ট্রু এর করেসপন্ডিং এ ভ্যালু থাকে 1 আলটিমেটলি সে কি রাখতেছে ফুল নাম্বার রাখতেছে তাই এটার জন্য ইন্টিজার যে ডাটা টাইপ দিয়ে নেয় বা যে ডাটা টাইপ নিয়ে হচ্ছে সে ইনপুট বা আউটপুট নেয় সেম ডাটা টাইপ নিয়ে হচ্ছে এখানে বুলিয়ান কাজ করে বুলিয়ান 3% দিয়ে হবে
হ্যাঁ এটাই বললাম এতক্ষণ যে বুলিয়ানে 0 বা 1 থাকে সো ইন্টিজার ভ্যালুই হচ্ছে আসলে রাখতেছে সো এইজন্য পার্সেন্ট ডি অথবা পার্সেন্ট আই আগের মতো যেটা এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই আচ্ছা সবাই আমরা একটু খেয়াল করি যারা পারছি তারা তো পারছে আর যারা পারি না আমরা একটু দেখি আমাদের ফার্স্ট প্রোগ্রামটা কি ছিল একটু বুঝতে হবে রাইট আ প্রোগ্রাম টু চেক whether a character is alphabet or not তার মানে একটা ক্যারেক্টার আগে নিতে হবে সেই ক্যারেক্টারটা তারপর চেক করতে হবে যে এটা কি অ্যালফাবেট নাকি না অ্যালফাবেট হইতে হলে কি হইতে হবে হয় সে স্মল a থেকে z এর মধ্যে থাকবে অথবা ক্যাপিটাল A থেকে ক্যাপিটাল Z এর মধ্যে থাকবে এই দুইটাই না এছাড়া তো আর অ্যালফাবেট হওয়ার স্কোপ নাই এই দুইটার মাঝখানেই তো থাকবে সো এই দুইটাকে আমাদের চেক করতে হবে যে আমি যে ক্যারেক্টারটা নিচ্ছি এটা কি এই রেঞ্জে আছে নাকি এই রেঞ্জে আছে এই দুইটা রেঞ্জের মধ্যে যে কোনো একটাতে যদি থাকে তখন আমি বলে ফেলতে পারবো যে এটা হচ্ছে অ্যালফাবেট আদারওয়াইজ কি বলবো নট অ্যালফাবেট সো আমরা একটু চেক করি ফার্স্টে কিসে যাচ্ছি ফার্স্ট হচ্ছে একটা ক্যারেক্টার নিব সাপোজ নিলাম ch নেম দেন ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব %c এন্ড % কি করব ch এইটুকু তো বুঝতে পারছেন সবাই scanf নাই হচ্ছে ইনপুট নেওয়ার জন্য আচ্ছা যারা একদমই নতুন আছেন সমস্যা নাই আমরা যখন আবার রিভিউ ক্লাসটা নেব নেক্সট ক্লাসটা আমাদের রিভিউ হবে তখন আমরা আবার ফার্স্ট থেকে একটু রিপিট করব তখন বুঝে যাবেন আচ্ছা এখন এই ক্যারেক্টারটাকে কি করতে হবে চেক করতে হবে যে ক্যারেক্টারটা কি এই রেঞ্জে আছে নাকি এই রেঞ্জে আছে এই দুইটার যে কোনো একটাতেই যদি থাকে আমি বলবো কি এইটা হচ্ছে অ্যালফাবেট সো আমি ডাইরেক্ট চেক করতে পারি ফার্স্টে যে এখানে এই ch এইটা কি a থেকে বড় অথবা a এর সমান কিনা আচ্ছা এখন আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যে ক্যারেক্টারগুলো নিয়ে কাজ করি এই ক্যারেক্টারের করেসপন্ডিং একটা টেবিল থাকে আমাদের এই টেবিলটাকে বলা হয় হচ্ছে ASCII টেবিল ASCII টেবিল আমরা যতগুলা ক্যারেক্টার নিয়ে কাজ করি এই সবগুলা ক্যারেক্টার এই টেবিলে আছে কিভাবে থাকে এই টেবিলে 1 বাই 1 থাকে 256টা ক্যারেক্টার থাকে 256 0 থেকে 255 পর্যন্ত সো এটা যদি রেঞ্জ লিখি তাহলে 0 থেকে 255 পর্যন্ত থাকে টোটাল 256 ক্যারেক্টার আছে এই টেবিলের মধ্যে আমাদের সি প্রোগ্রামিং এর যতগুলা ক্যারেক্টার আমরা ইউজ করি এই সবগুলাই হচ্ছে এই টেবিলে আছে সো এই টেবিলের এই ক্যারেক্টার থেকে আমাকে ডিসাইড করতে হবে যে যখন আমি কোনো ক্যারেক্টার নিব তাকে কম্পারিজনের জন্য আমাকে রেঞ্জগুলো বের করতে হবে সো যখন এই টেবিলটা আমরা ইউজ করি এই টেবিলের মধ্যে থেকেই সি প্রোগ্রামিং ক্যারেক্টারে কাজ করে তখন এই টেবিলে a থেকে যে z আছে স্মলগুলা a b c d e f এরকম করে একটার পর একটা সিরিয়ালি সাজানো এই টেবিলে সো সিরিয়ালি যখন সাজানো থাকে তখন কি হয় আমি এইখান থেকে চেক করব চেক করলে এর পরেরটা কি b এর পরেরটা c সো এই কারণে আমি যে ফার্স্ট কন্ডিশনটা দিব সেই কন্ডিশনটাতে আমি দিচ্ছি যে সেটা কি a এর সমান কিনা অথবা a থেকে বড় কিনা বড় হলে কি হবে সে b c d e f এরকম কিছু হইতে পারে কারণ a থেকে b বড় c বড় d বড় কারণ সিকোয়েন্স হইছে এইভাবে সাজানো আচ্ছা এখন আসি এর করেসপন্ডিং একটা ডেসিমাল নাম্বার আমাদের আছে একটা ডেসিমাল ভ্যালু থাকে ক্যারেক্টারের করেসপন্ডিং টেবিল এই যে ASCII টেবিলটা ইউজ করতেছি এইটার করেসপন্ডিং একটা ডেসিমাল ভ্যালু আছে সো যখন আমি a থেকে বড় চেক করতেছি অ্যাকচুয়ালি সে কম্পেয়ার করতেছে কার সাথে a এর যে করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু আর এই ch এর যে করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু দুইটা চেক করতেছে দুইটার ভ্যালু কোনটা থেকে কোনটা বড় এখন সাপোজ ধরি আমাদের a থেকে z পর্যন্ত থাকে হচ্ছে আচ্ছা এইটা হচ্ছে ক্যাপিটাল থাকে হচ্ছে 65 থেকে আর স্মলটা থাকে হচ্ছে 97 সো এইটা স্মলের যে ডেসিমাল ভ্যালু এই ভ্যালুটা থাকে হচ্ছে 97 তো সে চেক করবে কি আমার যে ch এর ভ্যালু এটা কি 97 থেকে বড় অথবা সমান আছে কিনা বুঝতে পারছেন ফার্স্ট কন্ডিশনটা ch কি 97 থেকে বড় অথবা সমান আছে কিনা
যখন আমি কম্পারিজন করব তখন সে কি করবে এই ক্যারেক্টারের করেসপন্ডিং যে ডেসিমাল ভ্যালু যেটা আমাদের এই টেবিলে আছে ASCII টেবিল এই টেবিলের ভ্যালুর সাথে কম্পেয়ার করবে কম্পেয়ার করে সে চেক করবে যে আমি যে ক্যারেক্টারটা দিচ্ছি সাপোজ আমি দিলাম সি সি যদি দেই তাহলে সি এর করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু কি হবে 97 98 99 99 হবে না সে চেক করবে এই 99 কি 97 এর বড় অথবা সমান কিনা দেখতেছে বড় তাহলে সে কি বলবে ট্রু বলবে না সো এইরকম ভাবে আমাকে কম্পারিজন করতে হবে এখন আসলে আমি স্টার্টিং পয়েন্টটা দিয়ে দিলাম কিন্তু আমাকে রেঞ্জ দিতে হবে যে a থেকে z এর মধ্যেই থাকতে হবে এর বাইরে হইতে পারবে না এমনও তো হইতে পারে যে a থেকে বড় বাট ASCII টেবিলে যখন এটা শেষ হয় z এরপরে আরো কিছু ক্যারেক্টার থাকে আচ্ছা ASCII টেবিলটা আমি একটু বের করেই দেখাই আপনাদের ইস দি কানেক্টেড আছে ঠিক ওভারলোড আচ্ছা সমস্যা নাই ASCII টেবিল জাস্ট দেখবেন আচ্ছা ঠিক আছে ASCII টেবিলটা তাহলে আমি নেক্সট দিন দেখাবো নেক্সট দিন না জাস্ট একটু দেখেন স্যার এরপরে কি করব স্যার আপনার এটা কি এই কম্পিউটার আচ্ছা এটা দিয়ে একটু বের করুন ASCII টেবিলটা এইটা একটু রাইট ক্লিক করেন একটু বড় করে কন্ট্রোল দিয়ে মাউস স্ক্রলটা উপরে দিকে করুন আচ্ছা এইখানে দেখেন এই যে ASCII টেবিলের কথা বলতেছিলাম এই ASCII টেবিলগুলোতেই আমাদের হচ্ছে ভ্যালুগুলো থাকে এই যে নাম্বারগুলো দেখছেন এগুলো হচ্ছে করেসপন্ডিং ডেসিমাল নাম্বার আর এটার এগেইনস্টে যে হচ্ছে আমাদের ক্যারেক্টার ওইটা মাঝখানের হেক্সটা দেখার দরকার নাই হেক্সটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার আপনারা পড়ছেন না বাইনারি ডেসিমাল হেক্সাডেসিমাল সো হেক্সাডেসিমাল নাম্বার হেক্সাডেসিমাল আমাদের সি প্রোগ্রামিং এর দরকার নেই এই যে আমাদের যে ক্যারেক্টার আছে সাপোজ আমরা যখন a তে যাচ্ছি এই a এর ভ্যালু কত আছে দেখেন 97 ডেসিমাল ভ্যালু সো আমি যখন a এর সাথে কম্পারিজন করব বাকি ক্যারেক্টার ভ্যালু যদি c থাকে তাহলে অ্যাকচুয়ালি সেই কম্পারিজন করে কি 99 এখন দেখেন এই যে 99 থেকে z শেষ হয়ে গেল কি 122 তে বাট এর পরেও কিন্তু ক্যারেক্টার আছে সো আমাকে কি 99 থেকে বড় হইতে হবে কিন্তু 99 থেকে বড় হইলে আর z এর থেকে যদি ছোট বা সমান না হয় সে কি রেঞ্জের বাইরে চলে যেতে পারে না কারণ আমি যদি এই যে এইটা হচ্ছে টিল্ট সাইড এই ক্যারেক্টারটা যদি দেই এটা কি 97 থেকে বড় না কিন্তু এটা কি z এর সমান বা z এর থেকে ছোট কিন্তু এটা কিন্তু অ্যালফাবেট না সো যখন আমাকে রেঞ্জ দিতে হবে যে এটা a থেকে z এর মধ্যেই থাকবে তাহলে আমি অ্যালফাবেট বলতে পারবো সো আমাকে a এর স্টার্টিংটাও দিতে হবে এন্ডিং যেটা z এ ওইটাও দিতে হবে সো আমাকে দিতে হবে স্টার্টিং পয়েন্ট এন্ড রেঞ্জের এন্ডিং পয়েন্ট স্টার্টিংটা আমাদের দেওয়া শেষ এখন আমাদের এন্ডিং পয়েন্টটা দিতে হবে এন্ডিং পয়েন্টের ভ্যালু কত আছে z সো আমি দিব ক্যারেক্টারটা কি a থেকে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে এবং ক্যারেক্টারটা z থেকে সমান অথবা বড় হইতে হবে সরি ছোট অথবা সমান হইতে পারে তার মানে আমি যদি একটা ক্যারেক্টার নেই যেটার ভ্যালু হচ্ছে h সো আমি একটু চেক করি h এই কন্ডিশনটাকে ফুলফিল করতেছে কিনা এইখানে h এর করেসপন্ডিং ভ্যালু বা h কি a থেকে বড় না এটা কি বুঝতে পারতেছেন h কি a থেকে বড় না চেক করি কি হবে ডেসিমাল ভ্যালু থেকে সাপোজ 9 এর ডেসিমাল ভ্যালু কি a এর 97 আর h এর ভ্যালু কত আছে দেখেন h এর ভ্যালু আছে হচ্ছে আমাদের 104 সো h এর ভ্যালু 104 এখন আমি চেক করতেছি এখানে কি 104 কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 97 কিনা এই চেকটাই হচ্ছে না সো এটা কি ট্রু হয়ে যাচ্ছে না আবার আমি আরেকটা চেক করতেছি কি যে এটা কি z থেকে ছোট কিনা z এর ভ্যালু কত 122 সো 122 থেকে ছোট হচ্ছে কিনা 104 অবশ্যই ছোট হচ্ছে তার মানে এই দুইটা কন্ডিশনই ট্রু হচ্ছে সো এই দুইটাই যখন ট্রু হবে
অর্থাৎ যেই ভ্যালুটা আমি নিতে যাচ্ছি ওই ভ্যালুটা যদি a আর z এর মাঝখানে থাকে তখন আমি বলবো কি এটা অ্যালফাবেট। এইটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন যে এইটা যদি আমার অ্যালফাবেট গুলা স্মল লেটারস এর মধ্যে হয়, সেম ভাবে অ্যালফাবেট গুলা কি ক্যাপিটাল লেটারস এর মধ্যে হইতে পারে না? সো আমাকে ওইটাও দিতে হবে। সো আমি রেঞ্জটা দিব কি ফার্স্ট রেঞ্জ ch greater than or equal to small a and then ch less than or equal to small z, এই কন্ডিশনটা ফুলফিল করবে। অথবা ক্যাপিটাল লেটারে সেম কন্ডিশন দিব ch greater than or equal to a and then ch less than or equal to capital Z। এইটাই যদি হয় তাহলে লিখতে পারবো printf alphabet, আদারওয়াইজ লিখবো কি else এর মধ্যে লিখবো যদি এটা না হয় else এর মধ্যে not alphabet, জাস্ট এইটুকু লিখলেই হবে। আপনারা আর কিছু লিখতে পারেন, সমস্যা নাই। এটা কি বুঝতে পারছেন কিভাবে করতেছি? একবার চেক ইন করলাম কি স্মল a থেকে z এর রেঞ্জ আছে কিনা, যেটা এই কন্ডিশনের মাধ্যমে চেক করতেছি। আরেকটা চেক করতেছি কি ক্যাপিটাল a থেকে z এর মাধ্যমে কিনা। কন্ডিশন যখন দিচ্ছি এটা কিভাবে কাজ করতেছে, ক্যারেক্টারের করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুগুলো তারা চেক করতেছে, ভ্যালুগুলোর সাথে চেক করতেছে যে কোনটা বড় বা ছোট। ডেসিমাল ভ্যালু কোথা থেকে পাচ্ছি? এই যে ASCII টেবিলে ক্যারেক্টারের করেসপন্ডিং ডেসিমাল ভ্যালু দেওয়া আছে। এইটা আমাদের সি প্রোগ্রামিং এ সবসময় কাজে লাগবে। সো এইটা নিয়ে হচ্ছে আমরা চেক করতেছি এন্ড চেক করে রেজাল্টটা দেখতেছি। সো এটা যদি ট্রু হয় অথবা এটা যদি ট্রু হয়, তার মানে ক্যাপিটাল a এর রেঞ্জে যদি থাকে অথবা স্মল a এর রেঞ্জে যদি থাকে তখন আমি বলতে পারবো অ্যালফাবেট, আদারওয়াইজ বলবো কি নট অ্যালফাবেট। কারো বুঝতে প্রবলেম আছে? কনসেপ্ট বুঝি নাই একদমই? এনিওয়ান? সবাই বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আজকে আমরা এই পর্যন্তই রাখবো।